প্রতি বছরের মতো এবছরও রীতি মেনে হিলির জমিদার বাড়ির চামুন্ডা কালী মাতার বাৎসরিক পুজো মহাসমারোহে অনুষ্ঠিত হলো। শনিবার মন্দিরের গর্ভগৃহের মূল পুজো অনুষ্ঠিত হয়। জানা গেছে, হিলির জমিদার কুমুদনাথ দাস 1890 সাল থেকে চামুন্ডা কালী মাতার পুজো শুরু করেছিলেন। শতাব্দী প্রাচীন এই চামুন্ডা পুজো জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্দশীর কৃষ্ণপক্ষের দ্বিতীয় শনিবারে অনুষ্ঠিত হয়। 9 দিন ধরে চলে পুজো অর্চনা। শেষ দিন গর্ভগৃহের মূল পুজো অনুষ্ঠিত হয়। শেষ দিনে বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন পুজো দিতে। এই পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে একটি মেলার আয়োজন করা হয়। জমিদার বাড়ির বর্তমান সদস্যরা এই পুজোর আয়োজন করেন। শনিবার সকাল থেকে এই বাৎসরিক পুজোতে অংশগ্রহণ করতে মন্দিরে প্রচুর পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এ বিষয়ে জমিদার বাড়ির এক সদস্যা সোনালী দাস রায় জানান, নমস্কার, আমি হিলি জমিদার বাড়ি মানে রায় সাহেব কুমুদনাথ দাস, তার ফটো আপনারা দেখাতেই পারেন, ওপরে আছে। তো রায় সাহেব কুমুদনাথ দাসের যে জমিদারি প্রতিষ্ঠিত হয়েছিল, সেইখানে যে চামুন্ডা পুজো, সেই চামুন্ডা পুজো উনি যে জমিদারিটা কিনেছিলেন প্রায় 200 বছর আগে, তখন যে জমিদারি যে কেনা হয়েছিল সেটা এই চামুন্ডা মন্দির সহিতই আমাদের কেনা হয়েছিল। এবং তখন থেকেই চামুন্ডার পূজা এবং বাৎসরিক পূজা আমাদের করা হয়। এবছরও আপনারা যেটা মেলা প্রাঙ্গণ নিশ্চয়ই ঘুরে এসেছেন, আমাদের সেটাই করা হয়েছে। সকাল 6টা থেকে 7টা আমাদের পুজো হয়। এরপর ওটা ভক্তদের জন্য অবারিত খুলে দেওয়া হয়। এবং তখন হিলি কেন, হিলির বাইরের বিভিন্ন জনপদ থেকে, বালুরঘাট থেকে, গঙ্গারামপুর থেকে, এমনকি আমরা শুনেছি যে ওপার বাংলা থেকেও ভক্তরা আসে এখানে পুজো দিতে। এবং একই দিনে পুজোর পরে হয় পাঁঠা বলি, এবং তারপরে একটা খুব নিয়ন্ত্রিত উপায়ে পদ্ধতিতে আমাদের আগুন খেলার একটা করা হয়, এবং তারপরে মেলা বসে। এইভাবে আমাদের সারা দিনের পুজোটা করা হয়। এবং এটাই আমাদের এই যে দীর্ঘদিনের একটা হিলির উপর এই যে এত বড় একটা পুজো, এত লোক মেতে ওঠেন, এর অনুভূতিটা কিরকম কাজ করে আপনাদের? এর অনুভূতি, প্রথম কথা, এটা পারিবারিক, এটা এখনো পারিবারিক পূজা। কিন্তু এই বিশাল পূজা তো কখনো পারিবারিক থাকতে পারে না, এটা আসলে সমগ্র হিলিবাসী। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।